প্রিয় বন্ধুগণ, দানের বিষয়ে বর্তমানে আমাদের রমজান মাস চলছে। এ সময় আমাদের সবচাইতে দুটো জিনিস আমরা বেশি করছি, এক হলো যাকাত আর একটা হলো ফিতরা। যাকাত আর ফিতরা আমরা দিচ্ছি। সম্মানিত ভাইরা, একটু লক্ষ্য করেন, ফিতরা এক কথায় সমস্ত তর্ক বিতর্কের অবসান এক কথায় ঘটানো যেতে পারে। সেটা হলো এই, আমার কাছে মনে হয় আমাদের দেশে ফিতরা আদায়ের ব্যাপারে এক সা আধা সা, সা একটা প্রচলিত, খুব বহুল প্রচলিত শব্দ, এটার সাথে আমরা পরিচিত যে এক সা পরিমাণ খেজুর অথবা আধা সা গম যব এইটা দিয়ে ফিতরা আদায় করতে হবে। তবে সমস্ত কথার শেষ লাইন হলো এই, যেইটা দিলে পরে গরিব লোকেরা একটু বেশি উপকৃত হবে, ওইটার মাধ্যমেই ফিতরা দেওয়া সর্বশ্রেষ্ঠ। আমি কি কথা বোঝাতে পেরেছি? যেইটা দিলে পরে গরিব লোকেরা বেশি উপকৃত হবে, ওইটার মাধ্যমে ফিতরা আদায় করা শ্রেয়। এখন ফিলিস্তিনবাসীর জন্য, নির্যাতিত মানুষের জন্য, বোমার আঘাতে জর্জরিত হয়ে হাসপাতালে থাকা মানুষের জন্য খেজুরের দরকার নাই, তাদের জন্য গমের দরকার হয় না, তাদের জন্য ইফতার সামগ্রীর কোনো প্রয়োজন না, তাদের জন্য দরকার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, ওষুধের প্রয়োজন। আপনি গমের লেজ ধরে বসে আছেন, আপনি খেজুরের চামড়া ধরে ঝুলছেন কেন? যেই জাতির মধ্যে যেই জিনিসের মাধ্যমে ফিতরা আদায় করলে জাতি উপকৃত হবে, ওই সময় ওইটার মাধ্যমে ফিতরা আদায় করা দরকার। সম্মানিত ভাইরা, সুতরাং ফিতরা দিবেন কি দিয়া? ফিতরা দিবেন কি দিয়া? টাকা দিয়া। আপনি ফিতরা দিচ্ছেন খাদ্য সামগ্রী, ফিতরা দিচ্ছেন খাদ্য সামগ্রী, বলছেন খাদ্য সামগ্রী দরকার। এখন ফিতরা দিবেন খাদ্য সামগ্রী দিয়ে ফিতরা দিচ্ছেন, যিনি ফিতরা গ্রহণ করছেন সেই ফিতরার টাকাটা আপনি যেটা দিচ্ছেন খাদ্য সামগ্রী, ওনার বাড়িতে সেমাই আছে, ওনার বাড়িতে চিনি আছে, ওনার বাড়িতে খেজুর আছে, আর একজনে দিছে, আর একজনে খেজুর দিছে, একজন চিনি দিছে, আর একজনের সেমাই দিছে। অনেকে দিচ্ছে না এরকম যে কিছু সেমাই আর চিনি আর কিশমিশ হাবিজাবি কিছু প্যাকেট করে কিছু মানুষকে হাতিয়া দিচ্ছে। গরিব মানুষের ঘর পর্যন্ত পৌঁছে গেছে, খেজুর আছে, সেমাই আছে, সব আছে, আপনি উপরে নিয়ে গিয়া তার জন্য দিয়ে দিলেন এমন একটা ফিতরা যেটা সে পাওয়ার পরে খুশি হওয়ার পরিবর্তে চিন্তা করছে, আল্লাহ যদি একটু কিছু অর্থ পেতাম তাহলে ঈদের দিন অন্তত রান্না করে ভালো কিছু খাওয়ানোর জন্য আমার সন্তানদের জন্য একটা ব্যবস্থা হতো। আপনি টানতেছেন খেজুরের লেজ ধরে, আপনি টানছেন গম ধরে বসে আছেন। সমস্ত কথার সমাধান একটাই, যেই জাতির জন্য, যেই পরিবারের জন্য যেই জিনিসটা দিয়ে ফিতরা দিলে পরে তার সবচাইতে বেশি উপকার হবে, ওইটা দিয়েই ফিতরা আদায় করা শ্রেষ্ঠ। এখন যদি টাকা দেন তাহলে পরে টাকা দিবেন। বাংলাদেশে ফিতরার টাকা এবছরেও ধরা হয়েছে 70 টাকা। হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের হিসাব দেখলাম 70 টাকা। এখন অন্যান্য বিষয়ের প্রতি নজর রাখার পরে আমার কাছে যেন মনে হয় আপনারা ফিতরা যদি আদায় করেন, যদি আটা খান, তাহলে আটাটা কি আপনি যেটা খাবেন সেটা কি ভালো খাবেন নাকি নরমাল মিডিয়াম খাবেন? ভালোটাই খাবেন। এখন যেটা আপনি পছন্দ করেন না ওইটা অন্যের জন্য পছন্দ করা নিষেধ। কথাটা আল্লাহ কার? যেটা আপনি পছন্দ করেন না ওটা অন্যের জন্য পছন্দ করা নিষেধ। এখন আপনি খেজুর যদি কেনেন তাহলে কোনটা কিনবেন? ভালোটাই কিনবেন। আপনি দেওয়ার সময় চিন্তা করছেন মিডিয়ামটা দিয়ে দিলেই হবে। আপনি যখন লুঙ্গি কিনবেন তখন কোনটা কিনবেন? ভালোটা কিনবেন। আপনার লুঙ্গির দাম 1200-1400 টাকা,
আমরা তো কুমারখালীর মানুষ, কুমারখালীতে লুঙ্গি খুব কম দামে পাওয়া যায়, কারণ ওখানে তৈরি হয়, ওখানেই বিক্রি করে, সারা জীবন পড়ছি ওইটা। আমি এইখানে আসার পরে, আপনাদের এখানে আসার পরে, তাও প্রায় 10-12 বছর আগে বগাবাড়ি বাজারে গিয়ে এক লুঙ্গির দাম শুনলাম 1500 টাকা। আমি অবাক হয়ে গেছি, কি কর। তো পরে দেখলাম না, এর চাইতেও দামি লুঙ্গি আছে। আপনি যখন কিনেন ভালো লুঙ্গি, আর জাকাতের লুঙ্গি দেওয়ার সময় ওটা স্পেশাল ভাবে আলাদাভাবে তৈরি করা থাকে, যিনি জাকাত দিবেন তিনি বলে দিচ্ছেন, ভাই এটা কিন্তু জাকাতের লুঙ্গি, হিসাব রেখো কত পিস লাগবে, 1500 পিস লাগবে। এই ফাঁকিবাজি আর করেন না, দরকার নাই, কিচ্ছু কেনার দরকার নাই। জাকাতের টাকার মালিককে গরিব লোক, জাকাতের টাকার মালিককে গরিব লোক। এখন অন্য ব্যক্তি এই টাকার মালিক, আপনি যা দিবেন, আপনি অনেক মানুষকে দিতে পারেন, 2000 করে দিচ্ছেন বা 3000 করে দিচ্ছেন, দিতে পারেন। আপনি যে 5000 টাকা দিচ্ছেন, ওই 5000 টাকা যাকে দিচ্ছেন ওই টাকার মালিক সে। এখন আরেকজন হলো টাকার মালিক, লুঙ্গি কিনছেন আপনি। আমি আশ্চর্য হয়ে যায়, টাকার মালিক একজন, লুঙ্গি কিনতেছে আরেকজন। আর আপনি যদি আমার কাছে টাকা পান, আমি যদি আপনাকে ধরে নিয়ে গিয়ে বাজারে নিয়ে গিয়া জুতা, স্যান্ডেল, লুঙ্গি এসবগুলো কিনে দিয়ে যদি বলি যে ভাই এইগুলো নিয়ে বাড়িতে চলে যান, উনি যদি জিজ্ঞেস করে যে এটা কি দিলেন আমাকে, ওই যে আপনি আমার কাছে 50,000 টাকা পাইতেন, সেই টাকা দিয়ে আমি আপনার এই জিনিসগুলো কিনে দিলাম, আপনি কি নিবেন? ফাইজলামি করেন মিয়া, টাকা পাবো, আপনি টাকা দেন। এখন যিনি জাকাতের টাকার মালিক, ওনার অনুমতি ছাড়া আপনি লুঙ্গি কেনেন কেমনে? এটা আমাদের দেশে সবচাইতে বেশি চলে। এটা করবেন না যারা জাকাত। হ্যাঁ, যদি আপনার 5000 টাকাও হয়, আপনি 5000 টাকা একজনকে দিতে পারেন অথবা 2 জনকে দিতে পারেন। তবে দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, জাকাতের টাকা গরিব লোককে স্বাবলম্বী করার মূল মন্ত্র, গরিব লোককে স্বাবলম্বী করার স্তম্ভ। সুতরাং যাকে আপনি দিচ্ছেন, যদি আপনার পাশের লোক হয়, যদি দেখেন যে না লোকটা কাজ করার মতো, ব্যবসা করার মতো, তাহলে খোঁজখবর নিয়ে দেন না। 50,000 হোক, 1 লাখ হোক, 1.5 লাখ হোক, তাকে সেই টাকা দিয়ে তাকে বলে যে এই টাকাটা তোমাকে দিলাম, ঈদের পরে তুমি আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাকে এই ব্যবসার ব্যবস্থা করে দেবো, যাতে করে ওই ব্যক্তি আগামী বছরে আপনার বাড়ির সামনে গিয়ে জাকাতের টাকা নেওয়ার জন্য আর না দাঁড়ায়, বরং পরের বছরে দেখা যাবে ওই ব্যক্তি আরো 2-1 জনকে ফিতরা আদায় করে দিচ্ছে, জাকাত আদায় করে দিচ্ছে। ফিতরা প্রত্যেকটি মানুষের উপরে ওয়াজিব, ধনী গরিব, শুনতেছেন কথা? ধনী গরিব প্রত্যেকটি মানুষের উপরে ফিতরা আদায় ওয়াজিব। অনেকের ধারণা যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে ফিতরা ওয়াজিব, তা নয়। যাকাতের হিসাব আর ফিতরার ক্ষেত্রে মালিকে নিসাবের হিসাব ভিন্নতা আছে, ভিন্নতা আছে। সুতরাং ফিতরা প্রত্যেকটি মানুষের উপরে ওয়াজিব, প্রত্যেকেই ফিতরা আদায় করবেন। এবছরে সরকারি হিসাব অনুযায়ী কত আসছে? 110 টাকা। সেখানে আপনি আরো 40 টাকা বাড়ায় দেন, 150 টাকা, 150 টাকা করে দেওয়া যেতে পারে। অন্তত 100 টাকায় কি পাওয়া যায় এখন? খেজুর পাওয়া যেতে পারে কিছু, হ্যাঁ, আধা কেজি। দেখেন হিসাব করলে আপনি 100 টাকায় তেমন উল্লেখ করার মতো কিছু খুঁজে পাবেন না। আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি সামর্থ্য থাকে, না হলে পরে দেন, অসুবিধা নাই, আল্লাহ ভরসা। তবে প্রত্যেকের উপরে ফরজ, ছোট বাচ্চা, বড় মানুষ, প্রত্যেকের। ফ্যামিলির প্রধান যিনি, তার উপরে এই দায়িত্ব বর্তাবে। যিনি ফ্যামিলি প্রধান, গোটা মাথা হিসাব করে যে কয় শত টাকা হয় সেটা আপনি আদায় করবেন। একটা হলো ঈদের চাঁদ দেখার আগে যদি আদায় করেন তাহলে আদায় হবে। কথা শুনতেছেন? ঈদের চাঁদ দেখার আগে, অর্থাৎ ঈদের আগেই যদি আপনি আদায় করেন তাহলে আদায় হবে। আর যদি ঈদের দিন সকালবেলা আপনি এটা আদায় করেন তাহলে বেশি সওয়াব পাবেন। কথা মনে থাকবে? ঈদের আগে যদি আদায় করেন তাহলে আদায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে এই ফিতরা আদায় করে ঈদের মাঠে যাওয়া।
ফিতরা আদায় করে ঈদের মাঠে যাওয়া, এটা অবশ্যই আদায় করে দিতে হবে প্রত্যেকের জন্য। যারা বাহিরে আছে, যদি কোনো ভাইয়ের পরিবারের লোকজন যদি বাহিরে থাকে, বিদেশে থাকে, তাহলে তার ফ্যামিলির দায়িত্বে যিনি থাকবেন তিনিও তার টাকাটাও হিসাব করে দিয়ে দিতে হবে ফিতরার ভিতরে। প্রত্যেকেই ফিতরা আদায় করে দিবেন ইনশাআল্লাহ। যাকাতের টাকা যারা দিচ্ছেন তারা যাকাতের টাকাটা সুষমভাবে বন্টন করার চেষ্টা করবেন। যারা সাহায্য চাইতে পারে না তাদের ব্যাপারে তাদেরকে সাহায্য দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। এবং ভিক্ষাবৃত্তি যারা করছেন বিভিন্ন জায়গা, তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। এই গর্হিত কাজ থেকে নিজেকে পরহেজ করে নেন, নিজেকে সরিয়ে ফেলেন, এটা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফিতরার আরেকটি ফজিলত হলো এই রমজান মাসে যে রোজা আপনি রাখছেন, এই রোজার ত্রুটি যে ভুলগুলো হচ্ছে, ফিতরা আদায়ের মাধ্যমে আল্লাহ পাক এই ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট ছোট ভুলগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন।